अल्लाह के डाक रे बंदा अल्लाह के डाक, अल्लाह के डाक रे बंदा अल्लाह के डाक। अल्लाह के डाकले তোমার गुनाह হবে মাফ, अल्लाह के डाकले তোমার কলব হবে সাফ। अल्लाह के डाक रे बंदा अल्लाह के डाक। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। ঠিক কিনা বলে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে বান্দা, পর হয়েছেন তিনি। একদিন তোমার কেউ রবে না, একদিন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। अल्लाह के डाक रे बंदा अल्लाह के डाक, अल्लाह के डाक रे बंदा अल्लाह के डाक। अल्लाह के डाकले তোমার गुनाह হবে মাফ, अल्लाह के डाकले তোমার কলব হবে সাফ। अल्लाह के डाक रे बंदा अल्लाह के डाक, अल्लाह के डाक रे बंदा अल्लाह के डाक। लिल्लाहि ताकबीर। আপনারা কি ঘুমিয়ে গেছেন? রাত্র তো অনেক হয়েছে, এই সময় তো ঘুমারই কথা। একটু আওয়াজ দেন, শয়তানকে একটু দূরে ঠেলেন। যতক্ষণ পর্যন্ত আমার আপনার পাশ থেকে শয়তান না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিশ্রাম পাবেন না, আরাম পাবেন না। ওয়াজ শুনে, আলোচনা শুনে মজাও পাবেন না। যখন আপনি শয়তানকে দূরে ঠেলে দিবেন সব দিক দিয়ে আরাম পাবেন। এজন্য যখন আপনি তাকবীর দিবেন, আল্লাহু আকবার যত জোরে আওয়াজ দিবেন শয়তান তত দ্রুত পালিয়ে যাবে। এজন্য সবাই একসাথে জোরে সোরে ঘুমকে দূর করে শয়তানকে তাড়ানোর জন্য তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান এক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান থেকে হাজারো মায়ের সন্তানের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে আমাদেরকে এই মজলিসে কোরআনের মাহফিলে এসে বসার, কথা বলার, কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় জানাই। আমরা সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই আবারও আদায় করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, জানতে চাই আপনারা কেমন আছেন? ভালো আছেন আপনারা? ঘুম ঘুম অবস্থা। বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে, 1 ঘন্টা সময় নিয়ে আমিও বিদায় নিব আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। 1 ঘন্টা থাকবেন তো না? আমাকে একাই রেখে পালিয়ে যাবেন? হুজুর আপনি একাই বকেন, আমরা গেলাম, এমনটা করা যাবে না। শেষ পর্যন্ত দোয়া করে ইনশাআল্লাহ আমরা বিদায় হব। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের মাঝে এতক্ষণ যিনি আলোচনা করলেন চমৎকার, মাশাআল্লাহ, ধন্যবাদ তিনাকে। খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। আমি আপনাদের মাঝে আজকের যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি, দান করা বিষয়। এতক্ষণ কিন্তু দান চলছিল, অনেকেই দান করেছেন, মসজিদের উন্নতি কল্পে মাহফিল মসজিদে দিয়েছেন,
মসজিদ কার ঘর? বলেন না, কার ঘর? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আপনারা দান খয়রাত করেছেন। দোয়া করি আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, দান করতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন তোমরা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন তোমরা দান করো। দান যদি তোমরা করো তাহলে তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জান্নাত যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাত যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর জমিনে এক প্রকার মানুষ আছে যেই মানুষগুলো দান করা বিষয় নিয়ে গোপনীয়ভাবে পরামর্শ করবে। তারা ঘরের ভিতরে পরামর্শ করবে যে দান করব কি করব না, দান করলে এটা হবে, দান করলে ওটা হবে, হায়াত কমে যাবে, দান করলে বরকত কমে যাবে, টাকা কমে যাবে, ধান কমে যাবে। এমন মানুষ আছে না? তো আল্লাহ পাক এটাও বলছেন যে কিছু মানুষ আছে পৃথিবীতে যারা গোপনীয়ভাবে পরামর্শ করবে যে দান করব কি করব না। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ পাক বলছেন কিছু লোক আছে যারা গোপনীয়ভাবে পরামর্শ করবে দান করব কি করব না, দিব কি দিব না, দান করলে তো আমার সম্পত্তি কমে যাবে, আছে 10,000 1,000 দিলে তো 9,000 হয়ে যাবে। বিভিন্ন রকম বিষয় মাথার ভিতরে তাদের আসবে। কিন্তু বলেন দান করতে হবে এটা কার আইন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো, বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা'a মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা দান খয়রাত করো। তোমরা যারা দান করো সেই দানের ভিতরে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক প্রকার কল্যাণ রয়েছে। যারা দান করবে তারা কল্যাণের ভিতরে থাকবে, যারা দান করবে না তারা অকল্যাণের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তারপর আয়াতে চমৎকার আয়াত দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হে শোনো, তোমাদের সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদের জন্য পরীক্ষার বিষয়। পৃথিবীর জমিনে তোমাদেরকে যে সম্পদগুলো আমি আল্লাহ দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের যে হায়াতগুলো দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের যে সন্তানগুলো দান করলাম, এগুলা সবই হলো পরীক্ষার বিষয়। আমি আল্লাহ তোমাদের জন্য পরীক্ষার জন্য দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো শোনো, আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। তোমরা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহকে খুশি করার জন্য তোমরা দান খয়রাত করবা, আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করবা। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দান দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ভিতরে চমৎকার আয়াত দিলেন। আল্লাহ পাক বলেন ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুনো শুনো ও বান্দা শুনো, তোমাদের বলি শুনো, তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করবা, আল্লাহকে মেনে চলবা, আল্লাহকে মেনে চলবা, আর তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবা। ও বন্ধু শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা হে, তুমি যদি
আল্লাহর রাস্তায় দান করে দাও, তাহলে বুঝবা তুমি কল্যাণের উপরে পরিপূর্ণভাবে রয়েছো। আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহকে ভয় করে তোমরা দান খয়রাত করো বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে চমৎকার আয়াত দিলেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দা তোমাদেরকে যে আমি ধন সম্পদ গুলো দিয়েছি, যে রিজিক দিয়েছি, টাকা পয়সা গুলো দিয়েছি, এইগুলা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে প্রকৃত মুমিন, তোমাদের ভিতরে প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন আল্লাহর নিকটে সবচাইতে কোন বান্দাটি তোমার নিকট, আল্লাহর নিকট সবচাইতে কোন বান্দা পরিপূর্ণ মুমিন জানো? আল্লাহর নিকট সবচাইতে ভালো বান্দা কোন বান্দা তোমরা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিটি সবচাইতে আল্লাহর নিকট মর্যাদাবান ব্যক্তি, সম্মানী ব্যক্তি। কোন ব্যক্তিটি? আল্লাহ পাক বলেন বান্দা হে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয় তারাই হলো সবচাইতে আল্লাহর নিকট মর্যাদাবান পূর্ণ ব্যক্তি। দান করলে যে কত বড় উপকার! আল্লাহ পাক বলছেন যারা দান খয়রাত করে বেশি বেশি, এই ব্যক্তিটি আল্লাহর নিকট সবচাইতে দামি ব্যক্তি বলে ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এতে বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো, তিনি যা দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। শোনো বান্দা, শোনো শোনো, তোমাদের মধ্য হতে যারা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, মহা পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে নাযিল করে বান্দাদেরকে বুঝাচ্ছেন ও বান্দা, তোমরা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবা, আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, আল্লাহর রাস্তায় খরচ করবা, ব্যয় করবা, আল্লাহ পাক বলেন বান্দা হে, তোমাদের জন্য মহা বড় পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি, রেডি করে রেখেছি। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না কেন? বলো বলো বলো, তোমরা আল্লাহর পথে খরচ করছো না কেন? ও বান্দা কি হয়েছে? তোমাদের যে আমি টাকা দিয়েছি, ওই টাকা তো আমি আল্লাহর দান। আমি যে তোমাদের সম্পদ দিয়েছি, ওই সম্পদ তো আমি আল্লাহর দান। আমি যে তোমাকে সন্তান দিলাম, ওই সন্তান তো আমি আল্লাহর দান। আমি যে তোমাদের শক্তি দিলাম, ওই শক্তি তো আমি আল্লাহর দান। হে বান্দা, তোমার কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় কেন ব্যয় করো না? আল্লাহর রাস্তায় কেন খরচ করো না? গছ কাটার মালিক হয়েছে বলে এত বড় বাহাদুরি কেন তুমি করো রে বান্দা? তোমার আজকে ব্যাংকে 10 লাখ টাকা জমা আছে, তুমি এই জন্য বাহাদুরি করো না? না না, বাহাদুরি করা যাবে না। বাহাদুরি যদি করতে যাও তাহলে পূর্বের কথাগুলো তুমি আগে খেয়াল করো। আজকে তুমি 10 লাখ টাকার মালিক হয়েছো, কিন্তু পূর্বে তুমি ফকির ছিলা, ঠিক কি না বলেন? কথা ঠিক না? অনেকেই মানুষ আছে আজকে 10 লাখ টাকার মালিক হওয়ার কারণে মাটিতে পা ঠেকে না। কথা বলেন না কেন? আপনারা ঘুমিয়ে গেছেন? খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, অনেকেই মানুষ আছে আজকে 2 বিঘার মালিক হয়েছে, কিন্তু আজ থেকে 5 বছর পূর্বে কিন্তু ফকির ছিল। দিন খাটতো, দিন খাটতো, দিন খাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন ওয়া মা লাকুম
وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, বান্দা আমি তোমাদের যা দিলাম তা থেকে তোমরা ব্যয় করো। কি হয়েছে, কিসের গরম তুমি দেখাও, কিসের শক্তি তুমি দেখাও, কিসের তুমি বাহাদুরি দেখাও, তুমি কেন আজকে আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো না? যা কিছু দিলাম আজকে তুমি বলো ওই 10 লাখ টাকা আমার, 10 লাখ টাকা আমার, কিন্তু আমি তো আল্লাহ দান করছি বলে তুমি পাইছো, না হলে তো পাইতা না। পাইতা নাকি? আল্লাহ না দিলে কেউ পাইতো? কথা বলতে হবে তো। আল্লাহ না দিলে কি 10 লাখ টাকার মালিক হতে পারতো? আল্লাহ যদি 5 বিঘা জমির মালিক না বানাতে চায়, আপনি পারবেন 5 বিঘার মালিক হতে? জীবনে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন, বান্দা আমি যে তোমাদের টাকা পয়সা জমি জায়গা দালান বাড়ি করার তৌফিক দিলাম, সবকিছু আমি আল্লাহ দিয়েছি বলি তুমি পেরেছো, না হলে তো পারতে না। কি হলো তোমাদের? কিসের এত অহংকার বেড়ে গেল, কিসের এত বাহাদুরি, এত কিসের শক্তি তোমার বেড়ে গেল? ও বান্দা আল্লাহর রাস্তায় তুমি বের করে দাও। এ বান্দা তুমি যতই বাহাদুরি দেখাও, যতই তুমি শক্তিশালী দেখাও, টাকার গরম দেখাও, যাই কিছু তুমি করো না কেন, আমি আল্লাহ তারপর আয়াত নাযিল করলাম। দেখো আল্লাহ পাক বলেন আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ পাক বলেন বান্দা পৃথিবীতে যাই করো না কেন, কোথায় কি করো, ঘরের ভিতরে কি করো, বাইরে কি করো, সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করবা কি করবা না সেটাও তোমরা গবেষণা করো। এ বান্দা তুমি যাই করো না কেন, আমি আল্লাহ সব কিছু শুনতে পাই। তুমি যদি দান করো আমি আল্লাহ দেখতে পাই, তুমি দান না করলেও আমি আল্লাহ তোমাদের সবকিছুই দেখতে পাই। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি যাই করি না কেন কে দেখতেছে? কে দেখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াত বললেন, ভাইরে ঠিক কর রে ভাই, গলা টানতেছে বুঝতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কাবীর। ও বান্দা শুনো গো, আমি তোমাদেরকে বলি শুনো, আল্লাহকে উত্তম ঋণ কে দিবা? কে দিবা? কোন বান্দা আছো আল্লাহর রাস্তায় তোমরা দান করবা, সবচাইতে ভালো জিনিসটি তোমরা আল্লাহর রাস্তায় দান করবা। কে আছো? আমি আল্লাহ তো বললাম উত্তম ঋণ কে দিবা? আল্লাহকে বলো বলো বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুনো বান্দা, যেই ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিবে, যেই ব্যক্তিটি আল্লাহকে উত্তম মাল দান করবে, ভালো জিনিস দান করবে, ছিড়াফাটা নয়, মরা 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 ধান দান করবে না, টাটকা ধান দান করবে। আল্লাহ পাককে সবকিছু টাটকা দিবে, পছন্দ যে জিনিসটা আপনার সেটাই আল্লাহ পাকের কাছে দিবে। আল্লাহ পাক এটাই বুঝাচ্ছেন বান্দা উত্তম ঋণ কে দিবা? কে দিবা? বলো বলো কে দিবা? আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের কাছে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় উত্তম ঋণ দিবা, আমি আল্লাহ তাদের সংসার, টাকা পয়সা, জমি জায়গায় বরকত দান করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। বরকতের মালিক কে? আরো জোরে বলতে হবে, বরকতের মালিক কে? আল্লাহ যদি বরকত না দেয় পৃথিবীর কেউ পারবে না বরকত দিতে। হে মুসলমান, আল্লাহ যদি বলে বান্দার আমি এই বরকতে পরিপূর্ণ করে দিব, তাহলে আল্লাহ পাক পারবেন, বান্দা কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ যদি বলে বান্দার বরকতে এক ফোঁটাও দিব না, বান্দা কেউ পারবে না আল্লাহ রাব্বুল আলামিনকে ঠেকাইতে। ও মুসলমান, আমরা বরকত নিতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে বরকত নিতে চাই কি চাই না? কে কে চান দুই কানা হাত তুলে আল্লাহকে দেখান। সবাইকে হাত তুলতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, চলবে ওয়াজ? কি বলতো ওয়াজ ছাড়ছে হালকা নাকি? শরীরটা তো গরম হয়েছে হালকা। বসে থাকেন, ইনশাআল্লাহ আলোচনা করতেছি। আমরা সবাই বরকত চাই তো?
আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কি আয়াত বলে দেখেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তোমরা যদি বরকত নাও, বরকত যদি নিতে চাও তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। মাদ্রাসা যদি চাইতে আসে তোমরা মাদ্রাসায় দান করে দাও, মসজিদের জন্য যদি হাত পাতে তোমরা মসজিদে দান করো, ফকির যদি চাইতে আসে ফকিরকে তোমরা দান করো, মিসকিন যদি চাইতে আসে মুসলমান মিসকিনকে দান করো, এতিম যদি সাহায্য চাই এতিমকে তোমরা সাহায্য করো। পৃথিবীর জমিনে যেই আসুক না কেন আপনার কাছে হাত পাতলে আপনি সাহায্য করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুনো বান্দা এই সব সাহায্যগুলো তোমরা রাত্রে করলেও আমি আল্লাহ দেখতে পাই, দিনের বেলা করলেও আমি আল্লাহ দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাই কি পাই না? বলেন না, বলেন না, দেখতে পাই কি পাই না? দিনের বেলা করলেও আল্লাহ দেখেন কি দেখেন না? রাতের বেলা করলেও আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ পাক সব কিছু বেলা দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করে দাও, যখন যেভাবে ইচ্ছা দান করো আমি আল্লাহ সেইভাবে তখনই দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওহে মুসলমান, ওরে মুসলমান, আল্লাহর পথে তুমি করে যাও দান। ওহে মুসলমান, ওরে মুসলমান, আল্লাহর পথে তুমি করে যাও দান। আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে, আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে করেছে দান। ওরে মুসলমান, ওহে মুসলমান, আল্লাহর পথে তুমি করে যাও দান। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো বান্দা শোনো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করো। তোমাদের কারোর মৃত্যু আসার পূর্বেই অন্যথায় মৃত্যু আসলে আর কোনো সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে যে রিজিকটা দিয়েছি সেই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে দাও, আল্লাহর রাস্তায় কিছু খরচ করে দাও। ও বান্দা আমি তোমাকে 5 বিঘার মালিক করেছি, 5 বিঘার ভিতর থেকে কিছু জমি দান করে দাও। ও বান্দা 10 লাখ টাকার মালিক করেছি, ওই 10 লাখ টাকার ভিতর থেকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আল্লাহ পাক বলেন, বান্দা সারাদিন তুমি 500 টাকা খেটেছো, ওই 500 টাকার ভিতর থেকে তুমি পারলে 50 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, ফকির মিসকিনকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা তোমাকে আমি কেন বলতেছি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা জানো? জানো জানো তোমাদের তো কখন মৃত্যু হয়ে যাবে, মালাকুল মাউত তোমাদের কাছে চলে আসবে। মালাকুল মাউত এসে তোমাদের কাউকে রেহাই দিবে না, কাউকে তোমাদেরকে ছাড়বে না, ছাড়বে না। সময় হয়ে গেলে তোমাদের মৃত্যু শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। 3.5 হাত কবরে গিয়ে 1000 বার চেষ্টা করেও তুমি দান খয়রাত করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বলবেন, রব ও রব আপনি আবার আমাকে কিয়ামতের ময়দান থেকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন। ও রব বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই দান করলে যে এত উপকার, দান করলে যে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, দান করলে যে
দান করলে যে আমি জান্নাত পেয়ে যাব। ও রব আপনি আবার পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলবে বান্দা মৃত্যু হয় একবার, জীবিত হয় মানুষ একবার, জন্ম নেয় একবার, মৃত্যু হয় একবার। বান্দারে দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবে না। যাও 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 তুমি জাহান্নামে চলে যাও। এ মুসলমান, সুযোগ কিয়ামতের ময়দানে পাবা না। এই জন্য নিঃশ্বাস থাকাকালীন অবস্থাতে যত পারবা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করে দাও, ব্যয় করে দাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তখন 40টা বছর। বলেন কত বছর বয়স? জোরে বলতে হবে, কত বছর? 40 বছর বয়স। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর বয়স। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীর হাত দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন। ও আমার বান্ধবী, যাও 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 পয়গম্বরের কাছে আমার বিয়ের খবরটা নিয়ে যাও। পয়গম্বর যদি রাজি থাকে আমি খাদিজা বিয়ে করতেও প্রস্তুত আছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে চলে গেলেন, চিঠি চলে গেলেন। আল্লাহর নবী মুচকি হাসি দিলেন। আল্লাহর নবীর দায়িত্ব রয়েছে আবু তালেব। আবু তালেবকে গিয়ে বললেন, ও চাচা যান, খাদিজা আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। ও চাচা, আমি কি এখন রাজি থাকবো না? কি করবো? আপনি আমার দায়িত্বে আছেন। আবু তালেব একটু চিন্তা ভাবনা করতেছিলেন, চাচা যান একটু চিন্তা করছিলেন, আমার ভাতিজা এতিম ছেলে, কি করা যায়, কার হাতে তুলে দেওয়া যায়। সেই যুগের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক। কত টাকা সম্পদ খাদিজা নিজেও জানতেন না কত টাকার সম্পদ তার রয়েছে। এত উট আর এত চাবি আর এত ঘর, এত জমি, এত টাকা, এত পয়সা, তার এত সয় সম্পত্তি হিসাব নাই, এত সয় সম্পত্তি রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিয়ের প্রস্তাবটা দিয়ে দিলেন, আবু তালেব চাচা বলতেছে, ও ভাতিজা তুমি কি রাজি আছো এই বিয়েতে? চাচা আপনি যা করবেন সেটাই। আবু তালেবের কথা শুনে আল্লাহর নবী মুচকি হাসি দিলেন। মুচকি যখনই হাসি দিয়ে দিলেন, আবু তালেব চাচা বুঝতে পারলেন ভাতিজা আমার মনে হয় রাজি আছে। ভাতিজা আমার রাজি আছে, যদি রাজি না থাকতো তাহলে কেন মুচকি হাসি দিল? এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিয়ের প্রস্তাবে কার্যক্রম শুরু হয়ে গেল। আবু তালেব বিয়ে পড়িয়ে দিলেন। বিশাল বড় ঘটনা, সংক্ষেপে করলাম বোঝাবার জন্য আপনাদেরকে। আবু তালেব বিয়ে শেষ করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বাসর ঘরে ঢুকালেন। যখন এই বাসর ঘরে ঢুকালেন, খাদিজা অনেক বড় মহিলা, চালাক মহিলা ছিলেন, চালাক ছিলেন, অত্যন্ত চালাক। সেই যুগের চালাক হওয়ার কারণেই তো মুহাম্মদকে চিনতে পেরেছে। তাই তো 40 বছরের মাইয়া 25 বছরের যুবককে বিয়ে করতে চাইলো। আমাদের সমাজে যদি কোনো যুবক বলে ওই 40 বছরের মহিলাটাকে আমি বিবাহ করতে চাই রে বাবা, বাবা বলবে নিশ্চিত আমার সন্তানের মাথা লাল তার কেটে গেছে, ঠিক কিনা বলেন? বলবে না? আপনার সন্তান যদি বলে বাবা অমুক গ্রামে একটা মাইয়া আছে সুন্দরী, 40 বছর বয়স, ওকে আমি বিবাহ করতে চাই, আপনি তাকে বাড়তে রাখবেন? তাকে তো পিঠা দিয়ে তাড়িয়ে দিবেন। কাম পাও না, দুনিয়াতে মাইয়া পাও না, তুমি বুড়িকে নিয়ে আসতে চাও আমার বউ হয়ে। আল্লাহর নবী 40 বছরের বুড়িকে বিয়ে করলেন। 40 বছরের মাইয়াকে বিয়ে করে বাসর ঘরে নিয়ে গেলেন। আল্লাহর নবীর মুখটা বড় ভারী, কান্না কান্না ভাব, মুখটা অনেক ভারী হয়ে আছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক বড় চালাক মহিলা ছিলেন। বাসের ঘরে ঢোকা মাত্রই খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মুহাম্মদ মুখটা কেন ভারী? বুঝলাম না মুহাম্মদ, আমার মনে হয় আপনি 40 বছরের বুড়ি মহিলাকে মেনে নিতে পারতেছেন না, এই জন্য আপনার মুখটা ভারী। মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলে, ও খাদিজা, না না না, এই জন্য
আমার মুখ ভারী নয়। তাহলে মুহাম্মদ বলো, কেন তোমার মুখটা ভারী হয়ে থাকো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না করেন। আল্লাহর নবী দুকরে দুকরে কান্না করতে শুরু করলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা, আজকে তোমাকে নতুন বিবাহ করলাম, আমি ঘরে তুলেছি, আমি এত গরিব, আমার হাতে কিছুই নাই যে তোমাকে নতুন বউ হিসাবে কিছু গিফট দিব, হাদিয়া দিয়ে তোমাকে উদ্বোধন করব। ও খাদিজা, আমি এত গরিব, আমার কিছুই নাই। এক নম্বর দুঃখ। দুই নম্বর দুঃখ হলো রে খাদিজা, প্রথম তোমাকে বিবাহ করলাম, বাসর ঘরে নিয়ে আসলাম, আমার বাড়িতে নিয়ে আসলাম, যেই মা আমার চুমা খাবে তোমাকে রে খাদিজা, সেই মা আমার পৃথিবীর জমিনে আর নাই, বিদায় নিয়ে চলে গেছে। ও খাদিজা, এটা দুই নম্বর দুঃখ। তিন নম্বর দুঃখ আমার কি জানো রে খাদিজা? কি দুঃখ রে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, খাদিজা, যেই বাবা তোমাকে পরামর্শ দিবে, আদর করবে, মাথায় হাত বুলিয়ে দিবে, দোয়া করে দিবে, সেই বাবা এই পৃথিবীতে বেঁচে নাই রে খাদিজা। এই তিনটি থেকে আমি মুহাম্মদ বঞ্চিত হয়ে আছি। তার মধ্যে এক নম্বরে হলো আমি এতিম, আমার এমন কোন সম্পদ নাই, এমন কোন টাকা নাই যেটার জন্য তোমাকে হাদিয়া দিব। আল্লাহর নবীর কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত চালাক মহিলা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে বলেন, হে মুহাম্মদ, কি আবল তাবল বলে মুহাম্মদ, আমি দুনিয়াতে খাদিজা কি করতে আছি রে মুহাম্মদ? তুমি যদি নিজেকে গরিব মনে করো, আমার যত উট আর যত টাকা পয়সা, যত সয় সম্পত্তি, কোটি কোটি টাকা আছে, সমস্ত কিছু আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহু আকবার। এ মুহাম্মদ, আমার কোটি কোটি টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলছেন, এই খাদিজা দাঁড়াও না, তুমি শুধু দান করলে হবে না, এই তুমি যদি আমাকে দান করে দাও, আমার কিছু বদ অভ্যাস আছে, খুবই খারাপ অভ্যাস। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি খারাপ অভ্যাস, শুনতে পারি কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তুমি যদি আমাকে কিছু দাও, দান খয়রাত করো, আমাকে যদি দান করো, আমার সামনে যদি কোনো এতিম মানুষ আছে, আমি থাকতে পারি না তাকে দান না করে। ও খাদিজা, সম্পত্তিগুলো যদি আমার কাছে থাকে, আমার কাছে যদি কোনো মসজিদের জন্য সাহায্য চাইতে আসে, আমি মসজিদে না দিয়ে আমি মুহাম্মদ থাকতে পারি না। ও খাদিজা, কোনো মাদ্রাসার জন্য যদি আমার কাছে আসে সাহায্য চাইতে, আমি মুহাম্মদ না করে থাকতে পারি না। ও খাদিজা, কোন এতিম মানুষ যদি আমার কাছে আসে, এসে যদি আমার কাছে সাহায্য চাই, কোন মুসাফির মানুষ যদি এসে আমার কাছে সাহায্য চাই, আমি মুহাম্মদ না দেওয়া পর্যন্ত আমি শান্ত থাকতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, মুহাম্মদ, যতগুলো উট রয়েছে, যতগুলো টাকা পয়সা সয় সম্পত্তি রয়েছে, যতগুলো সোনা দানা রয়েছে, সব কিছু তোমাকে দান করে দিলাম। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুহাম্মদ, আমার যা কিছু আছে সব তোমাকে দান করে দিলাম, যেভাবে ইচ্ছা তুমি আল্লাহর রাস্তায় সেভাবে দান করে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত কিছু হাতে দিয়ে নিলেন, দায়িত্ব পেয়ে নিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ? ঘুমাচ্ছেন মনে হচ্ছে আপনারা। তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে যখন দান করে দিলেন, আমি সমস্ত কিছু হাতে নিয়ে নিলাম। খাদিজা যখন মৃত্যু হয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মৃত্যু হয়, আমি মুহাম্মদ দান করতে 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 একটাও কিছুই নাই, কিছুই নাই, সব কিছু আমি এতিমদের দিয়ে দিলাম, সব কিছু আমি মাদ্রাসা মসজিদে দিয়ে দিলাম। দান করতে করতে আমি মুহাম্মদ আবারও ফকির হয়ে গেলাম। আমার স্ত্রী খাদিজা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় একটা কাফনের কাফন কিনবো, কাপড় কিনবো, এই টাকাটাও মুহাম্মাদের কাছে ছিল না। আল্লাহর নবী বলছেন, মুহাম্মাদের স্ত্রী খাদিজা যখন মৃত্যুবরণ করে, সেই দিন যে আমি একটা কাপড় কিনবো, কাফন কিনবো, এই টাকাটাও আমার কাছে ছিল না। তাহলে হিসাব করেন, লক্ষ লক্ষ কোটি
কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও দান করতে করতে মুহাম্মদ আবারও ফকির হয়ে গেলেন। কার রাস্তায় দান করেছেন? জোরে বলতে হবে কার রাস্তায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে মুমিনদেরকে বলে দাও তারা যেন সালাত কায়েম করে, নামাজ আদায় করে, মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো শোনো শোনো, তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে বলো। তাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে বলো। আল্লাহর রাস্তায় খরচ করে দাও, খরচ করে দাও। আমি আল্লাহ কেন বলতেছি জানো? খরচ করতে তোমরা জানো, কিয়ামতের ময়দানে বান্দা যখন দাঁড়িয়ে যাবে সেই দিন নেকি নেওয়ার জন্য ক্রয় বিক্রয় করতে চাইবে, কিন্তু বেচা কিনা করার জন্য কিয়ামতে কিছুই থাকবে না। আজকে যে 10 লাখ টাকার মালিক আছেন আপনি, 5 বিঘার মালিক আপনি, যে আজকে কোটি কোটি টাকার মালিক, এই টাকাগুলো কি আপনার সঙ্গে যাবে রে ভাই? না না না, এই টাকা সম্পত্তিগুলো আপনার সঙ্গে যাবে না। কিয়ামতের ময়দানে এই টাকাগুলো আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর জমিনে আপনি যাই কিছু অর্জন করেছেন সব কিছু পড়ে থাকবে, আপনার সাথে শুধুমাত্র যাবে সাদা একটা কাপড়, তাছাড়া কিছুই যাবে না। সারা জীবন কি কামাই করলেন, কি আমল করলেন, এইগুলাই যাবে। ও বান্দা, এই দানের কি শক্তি তুমি জানো? এই দানগুলো যদি তুমি করতে পারো, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তর্ক বিতর্ক শুরু করে দিবে। আল্লাহ পাককে বলবেন, তোমার এই বান্দাগুলো আল্লাহর রাস্তায় দান করেছে, মসজিদ মাদ্রাসায় দান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। আল্লাহ তুমি এই বান্দাকে কেন তুমি জাহান্নামে ফেলতে চাও? আল্লাহ পাক বলবেন, আমার রাস্তায় যেহেতু খরচ করেছে, আমার এই বান্দাগুলোকে আর জাহান্নামে ফেলতে চাই না, জান্নাতে দিয়ে দাও। একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই এখানে কথা বললে তো হবে না, ভাই এখানে কথা বললে তো হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম তাজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আটখান যদি খেজুরও হয় তারপর আল্লাহর রাস্তায় দান করো। আটখান খেজুরের কোনো দাম আছে এখনকার যুগে? কথা বুঝেন না আমার? আটখান খেজুরের কোনো দাম আছে? বুঝেন না কথা নাকি? আটখান খেজুরের কোনো দাম আছে? আল্লাহর নবী এটাই বলেন, ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, আটখান খেজুর দিয়ে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। দান যে কত বড় শক্তিশালী, দান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। দান যে কত বড় শক্তিশালী, দান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কিন্তু আমাদের সমাজে এখন দান করার কোনো মানুষের আগ্রহ নাই। সবাই চায় যে ব্যাংক কিভাবে পরিপূর্ণ করা যায়, সম্পত্তি কিভাবে বেশি করা যায়, 3 তলা বাড়ি করছি 5 তলা কেমনে করা যায়, ঠিক কিনা বলে? এই চিন্তাধারা শুধু। আর বড় বড় পদে তো মাশাআল্লাহ বসেই আছে আদর্শবান মানুষগুলো, যারা শুধু নিজের পকেট ভরতে প্রস্তুত, কিন্তু একটা ফকির মিসকিন যদি চাইতে যায় তাকে সময় নেই, তাকে কিছু 500 টাকা যে দিব, 10 টাকা যে দিব, এই টাকাটা দেওয়ার তার নাকি সময় নাই। আমাদের সমাজের মানুষ আজকে নিমক হারাম হয়ে গেছে, বড় নিমক হারাম হয়েছে। যে আল্লাহ পাকের দেওয়া সবকিছু নিয়ামত ভক্ষণ করে, সেই বেঈমান মানুষগুলো সেই টাকা নিয়ামতগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিতে নাকি বড় ব্যথা হয় তাদের, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সামনের দিকে একটা পা আপনি বাড়াতে পারবেন না।
5টি প্রশ্নের উত্তরের ভিতরে যার মধ্যে 1 নম্বরে রয়েছে আপনার সম্পত্তিগুলো কোথায় ব্যয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন, কোথায় কি করেছেন সম্পত্তির টাকা পয়সাগুলো। আমাদের মাঝে অনেক মানুষ আছে যে মানুষগুলো নিজে খাইটা কষ্ট করে হালাল হারাম না বুঝিয়া সন্তানের আরামের জন্য টাকা পয়সা আমরা কিন্তু অনেকেই মানুষ জোগাড় করি। অনেক মানুষ আছে নিজের কষ্টের করা টাকা দিয়ে টিভি কিনে বাড়িতে থুয়েছে। অনেক মানুষ রয়েছে যে এই মানুষগুলো নিজের কষ্টের করা টাকা দিয়ে ফ্রিজ কিনে বাড়িতে রেখেছে। অনেক মানুষ আছে কিস্তি থেকে তুলে টাকা তুলে বাড়িতে শুধু একটু আরামে থাকার জন্য হালাল হারাম বুঝলো না, বাড়িকে সুন্দর করে দিয়েছে। এমন মানুষ আছে না নাই? কিন্তু মুসলমান তুমি কি বুঝতে একবারও চাইলে না? তুমি যদি এখন এই মুহূর্তে মারা যাও, এই পাপগুলো কে নিবে রে বাবা? এই গুনাহগুলো কে নিবে? এই গুনাহগুলো তো আপনার সন্তান নেবে না, আপনার স্ত্রী নেবে না, আপনার ভাই নেবে না, আপনার বাবা নেবে না, আপনার মা নেবে না, আপনার আত্মীয় স্বজন কেউ নেবে না। এই যে পাপগুলো আপনি করেছেন, সুদ ঘুষ খাইয়ে আপনি বিল্ডিং বানিয়েছেন, সুদ ঘুষ খাইয়ে যে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, এতগুলো টাকা পয়সা কি আপনার সঙ্গে যাবে? এই কথা যদি আপনি মনে করেন, না না না, এটা একেবারে ভুল ধারণা। একটা কিছুই যাবে না, শুধুমাত্র সঙ্গে যাবে আপনি কি আমল করেছেন, কি দান করেছেন। ঠিক কিনা বলেন? শুধুমাত্র এইগুলাই যাবে আপনার সঙ্গে, তাছাড়া আর কিছুই যাবে না। আমি কিন্তু চা খাই না, বুঝছেন? গলার সমস্যা থাকলে চা খাইতে হবে। আজকে মাহফিলের জগতে আজ প্রথম খেলাম আমি। সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আলোচনা কি করব? করব কি? শুনবেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে 5টি উত্তর না দেওয়া পর্যন্ত আপনি সামনের দিকে বাড়াতে পারবেন না, এক পাও বাড়াতে পারবেন না। তার মধ্যে 1 নম্বর হলো আপনার সয় সম্পত্তি টাকা পয়সাগুলো আপনি কোন পথে ব্যয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন, কোথায় দিয়েছেন, কি করেছেন। আল্লাহ পাক একটা করে হিসাব নেবে কিয়ামতের ময়দানে। আপনি 10 লাখ টাকার মালিক, তো এই 10 লাখ টাকা আপনি কোন পথে ব্যয় করেছেন, কোথায় কয় টাকা দিয়েছেন, মসজিদে কয় টাকা দিলেন, মাদ্রাসায় কয় টাকা দিলেন, মিসকিনকে কয় টাকা দিলেন, একটা ফকিরকে কয় টাকা দিলেন, মুসাফিরকে কয় টাকা দিলেন, সব কিছু আল্লাহ পাক একটা করে হিসাব নেবেন। এইজন্য নবী বলছেন, যারা টাকার মালিক, যারা সম্পত্তির মালিক, এদের জান্নাতে যেতে একটু দেরি হবে, এদের জান্নাতে যেতে দেরি হবে। আর গরিব মানুষ যারা, এরা সবার আগে জান্নাতের ভিতরে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ক্বালা ইয়া কাউলুল আবদু মালি মালি ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন মা আকালা ফাআফনা আও লাবসা ফাআবলা আও আ'তা ফাকতানা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তুমি বলো এটা আমার সম্পত্তি, ওই 10 লাখ টাকা ব্যাংকে আছে, ওই 10 লাখ টাকার মালিক হলাম আমি। তুমি বান্দা হে বলো, ওই যে বিল্ডিংটা আমার আমার আমার। আল্লাহ বলে, না না রে বান্দা, ওই বিল্ডিংটা তোর না। ও বান্দা তুমি বলো, ওই বাড়িটা হলো আমার। আল্লাহর নবী বলে, না না, ওই বাড়িটা তোর না। আপনি বলেন 5 বিঘা জমি আছে, ওটা হচ্ছে আমি মালিক। আল্লাহ বলেন, না রে বান্দা, না, ওই 5 বিঘার মালিক তুই না, তুই না। আপনি বলতেছেন 5টা সন্তান আমার। আল্লাহ বলেন, না রে বান্দা, না, এই সন্তানগুলো তোর না। ও বান্দা, তুমি বলতেছো সব কিছুই হচ্ছে আমার, এই রাষ্ট্রটা আমার, এই জেলাটা হচ্ছে আমার, এই খেলাটা হচ্ছে আমার, এই থানাটা হচ্ছে আমার, এই গ্রামটা হচ্ছে আমার। আমার কথাই উঠে আর বসে। আল্লাহ বলে, না রে বান্দা, না, এইগুলা তোর কিছুই না, কিছুই না, কিছুই না। তুই বড় ফকন্নি, তুই বড় ফকন্নি। তোর কি জানো? জানো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সালাসুন মা আকালা ফাআফনা আও লাবিসা। ও বান্দা, 3টা জিনিস তোমার। বলেন কয়টা জিনিস? জোরে বলেন না, কয়টা? 3টা জিনিস তোমার। আল্লাহর নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এক নম্বর যা খেয়ে শেষ করেছো সেটা হলো তোমার। তুমি আজকে কি খেয়েছো, এর আগে কি খেয়েছো, এই যে খেয়ে শেষ করে দিয়েছো, এটা হচ্ছে তোমার। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার আছে বন্ধু আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী 2 নম্বরে বলছেন, বান্দা হে, তুমি জানো 2 নম্বর কি? যা তুমি পরিধান করে আছো এটা হচ্ছে তোমার। তোমার গায়ে যেটা আছে এটা হচ্ছে তোমার। তুমি বলতে পারো এই যে আমার গায়ে জিনিসটা আছে এটা হচ্ছে আমার। আল্লাহর নবীর এই কথা যদি আপনি ব্যাখ্যা করতে যান, অনেক সময়ের দরকার আছে, ব্যাখ্যা করতেছি না। এবার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 নম্বর কি তুমি জানো? 3 নম্বরে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে তোমার, যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো সেটা হলো তোমার। আল্লাহর নবী বলতেছেন 3টা জিনিস তোমার, তাছাড়া পৃথিবীর যা কিছু আছে, যা কিছু আছে সব কিছু হলো মানুষের পরের, আপনার নিজের কারো কিছু না। যা কিছু আছে সব মানুষের, আপনার মাত্র 3টা হচ্ছে। কয়টা? ধরে বলেন না, কয়টা? 3টা হলো মাত্র আপনার। 1 নম্বর যা আপনি খেয়ে শেষ করেছেন সেটা হলো আপনার। 2 নম্বরে হলো যা পরিধান করে আছেন সেটা হলো আপনার। 3 নম্বরে হলো আল্লাহর রাস্তায় আপনি যেটা ব্যয় করেছেন সেটা হলো আপনার। কিয়ামতের ময়দানে আল্লাহর রাস্তা যেটা আপনি ব্যয় করেছেন এটা দেখতে পাবেন। এই দান আপনাকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে জান্নাতে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ক্বালা মা নাকাসাদ সাদাকাতুন মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো গো, পৃথিবীর জমিনে তোমরা যাই দান করো না কেন, তুমি যদি দান করো বরকত কখনো কমে যাবে না। তুমি যদি দান করো বরকত কখনো কমে যাবে না। তুমি যদি দান করো সম্মান কখনো কমে যাবে না। তুমি যদি দান করো মর্যাদা কখনো কমে যাবে না। তুমি যদি দান করো টাকা পয়সা কখনো কমে যাবে না। তুমি যদি দান করো তোমার কখনো সম্পত্তি কমে যাবে না। ও বান্দা, তুমি যদি দান করো গো, তাহলে তোমার সম্পদ বৃদ্ধি পাবে। তুমি যদি দান করো আল্লাহ পাক বরকতে পরিপূর্ণ করবেন। তুমি যদি দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। ও বান্দা, তুমি যদি দান করো সেই সম্পত্তি আল্লাহ তোমার আরো বাড়িয়ে দিবে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদা ফীহি ইল্লা মালাকানি আনজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলা উপর থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। প্রতিদিন সকালবেলা উপর থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন ফেরেশতা বলে, তোমার যেই বান্দা দান করেছে সেই বান্দাকে তুমি পরিপূর্ণ সুস্থ রাখো। যেই বান্দা দান করেছে সেই সম্পত্তিতে বরকত দান করো। যেই বান্দা দান করেছে তার টাকা পয়সা বরকত দান করো, তাকে জান্নাত দান করো। আর যেই বান্দা তোমার কৃপণতা করেছে, তোমার বান্দা কৃপণতা করেছে, তোমাকে মূল্য করে নাই, মূল্য দেয় না, তোমার যেই বান্দাটা দান খয়রাত করে না, এই বান্দাকে তুমি ধ্বংস করে দাও। যুরকান নাউযুবিল্লাহ। এতক্ষণ আলোচনা করলাম, কি বুঝলেন? দান খয়রাত আমাদের করতে হবে কি হবে না? আমাদের সবাইকে দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত আপনার কোনো সুযোগ থাকবে না, আপনি কোন দিকে যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো বান্দা শোনো, ও বান্দা শোনো, তোমরা কাকে দান করবা? সবচাইতে কাকে তোমরা জানো? ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা অভাবী তাদেরকে বেশি দান করবা, যারা ইয়াতীম তাদেরকে বেশি দান করবা, যারা দরিদ্র তাদেরকে বেশি দান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো শোনো শোনো, তোমাদেরকে বলি কেমন জিনিস তোমরা দান করবা, কেমন জিনিস। আমাদের সমাজে রয়েছে 2টা যদি 10টা কি থাকে, একটা 10টা কি নরম আর একটা 10টা কি হলো একটু ভালো করকরা।
নিয়ত কেমন? কেউ আছেন একটা 10টা কি নরম, দান করার সময় 10টা কি নরম যেটা সেটা দান করে দেয়, আর যেটা ভালো ওটা কিন্তু পকেটে রাখে। এমন নিয়তের মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন নিয়তের মানুষের অভাব নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। কয়টা বাজতেছে নাকি? জি 11:15। চালাবো কিছুক্ষণ, আর চালাবো নি? জি ইনশাআল্লাহ আর কিছুক্ষণ চালাই, 10-15টা মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাতটা গভীর হয়েছে, ঠান্ডা বিষয়, আমাকে যেতে হবে, রাস্তা অনেক দূর। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে মানুষ বসবাস করে যে ধান আছে, যে ধানগুলো গেজে যায়, এই ধানগুলো মসজিদ মাদ্রাসা যায়, আর যেগুলো ভালো ধান এগুলা কুঠির মধ্যে ভরে হয়, ঠিক না? আপনাদের এলাকায় নাই বুঝি, আছে এলাকা তো? তাহলে এই পদ অভ্যাস এই ভাইরাস সব দিকেই আছে, এই ভাইরাস সব দিকেই আছে। কিন্তু আল্লাহ পাক এদের বিরুদ্ধে কি বলেন দেখেন। এবার একটা ঘটনা বলি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না, অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বেশি একটু চলাফেরা করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে চলাফেরা করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত শুনতে পেলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এই আয়াত যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ বলে দিলেন, তোমাদের যেটা সবচাইতে পছন্দনীয় জিনিস, ভালো জিনিস মনে হয়, সেটাই তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। যখন এই আয়াতের অর্থ শুনলেন, এই আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খেজুরের বাগান ছিল, তার মধ্যে একটা বাগানের নাম হলো রাইউনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর একটা বাগান ছিল, যেই বাগানের নাম হলো বাইরুহা। নাম কি বললাম? বাইরুহা। এই বাগানটি সবচেয়ে প্রিয় বাগান হলেন আবু তালহা, সবচেয়ে বেশি খেজুর দেন এই বাগানের ভিতরে। আল্লাহর নবীর সাহাবীর সবচেয়ে প্রিয় বাগান হলো বাইরুহা নামক বাগানটি। আল্লাহর নবীর মুখ থেকে যখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এই আয়াতটি যখন শুনতে পেলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী আবু তালহা বলতেছেন, পয়গম্বর আমি একটা কথা আপনাকে বলতে চাই। কি এমন কথা সাহাবী বলো? আল্লাহর নবীর সাহাবী আবু তালহা বলো, আপনি একটা আমার বাগানে যাতায়াত করেন, সেই বাগানের নাম হলো বাইরুহা। ও পয়গম্বর, ওই বাগানটা আপনি কিন্তু যাতায়াত করেন, আপনি বাগানটি দেখেছেন খুব পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে বাগানটি। আমি এই বাগানটি সবচেয়ে বেশি আমি মহব্বত করি, ভালোবাসি। এই বাগানটাকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, আমার খুব প্রিয় একটি বাগান। পয়গম্বর বললেন, তাহলে কি করতে চাও রে আবু তালহা? আবু তালহা বললেন, পয়গম্বর আপনি একটু আগে যেটা তেলাওয়াত করলেন, কোরআন কারীমের আয়াত পড়লেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই তেলাওয়াত এই আয়াতের ফজিলত তার আমি আমল করতে চাই। এ আবু তালহা কি করতে চাও? আল্লাহর নবীর সাহাবী আবু তালহা বললেন, পয়গম্বর এই বাগানটি যদি আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, তাহলে কি আমি কিয়ামতে জান্নাত পাবো? আল্লাহর নবী বললেন, এ আবু তালহা অবশ্যই তুমি জান্নাত পাবে। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর তাহলে বাইরুহা নামক যে বাগানটি আমার রয়েছে, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম, খরচ করে দিলাম। ও পয়গম্বর, এই বাগানটি আপনি যেভাবে সম্ভব গরিবদের মাঝে বিলিয়ে দেন, ফকির মিসকিনকে আপনি দান করে দেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান করে দেন। ও পয়গম্বর,
এই বাগানটি থেকে আমি আবু তালহা কিছুই নিব না, কিছুই নিব না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই বাগানটি দান করে থাকো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনের প্রতি আয়াতের প্রতি যদি তুমি আমল করে থাকো, আল্লাহ চাহে তো কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করে দিবে। কেন? আল্লাহর নবী বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলিম হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় যেটা বস্তু, প্রিয় যেটা জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় না করা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় জিনিসটি না ফেলতে পারবেন, না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুমিন, পূর্ণ তাকওয়াশীল আপনি হতে পারবেন না। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। সম্মানিত ভাইরা আমার, এখন আসেন, অনেকে মানুষ দান করতে চায় না। কেন দান করতে চায় না? এটা একটা আমরা টাস্ক নিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা দান করতে চাও না, কৃপণতা করো, দূরে থাকো, দান করব না, এটা তোমাদের অভ্যাস না, এটা হলো শয়তানের অভ্যাস। কথা কি বুঝতে পারছেন? আমার কে বলতেছেন এই কথা? বলেন না, কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন।